অন্য বছর ঈদের বাজারে কেবল ভারতীয় পোশাক বিক্রি হয় ৩,০০০ কোটি টাকার, কিন্তু এবার ভারতীয় কাপড় বাদ দিয়ে দেশীয় কাপড়ের দিকে ঝুঁকছে ক্রেতারা। পাশাপাশি পাকিস্তান, চীন, দুবাই সহ অন্য দেশের কাপড়ও কিনছেন বেশি। কেউ বলছেন ভারতীয় পণ্য বয়কট, কেউ বলছেন দেশীয় পণ্যের মান ভালো হওয়ার কারণে ভারতীয় পণ্য কিনছেন না তারা। কেবল ভারত নয়, বিদেশি পণ্য বেচা বিক্রি কমে আসলে উপকৃত হবে দেশীয় উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমানের রিপোর্টে। একসময় ঈদ মানেই ছিল ভারতীয় পোশাকের রমরমা ব্যবসা। ভারতের বিভিন্ন চ্যানেলে প্রচারিত সিরিয়াল নাটকের নামে তৈরি পোশাক কেনার জন্য ক্রেতারা হুমড়ি খেয়ে পড়তেন। ঈদে ভারতের পোশাক কিনে না দেয়ায় আত্মহত্যা, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ির ঘটনাও পর্যন্ত ঘটেছে। তবে ঢাকার মার্কেটগুলোতে এবার ভারতীয় পণ্য নেই বললেই চলে। ক্রেতারা বলছেন এখন পাকিস্তান, চীন, দুবাই, তুরস্ক সহ ইউরোপ, আমেরিকার পণ্যই পছন্দ তাদের। চায়না, থাই, ব্যাংকক এই টাইপের কান্ট্রি ড্রেসগুলো এখন টোটালি বেশি চলছে, সো দ্যাটস এই কান্ট্রির প্রোডাক্টগুলো আমার বেশি পছন্দ। দেশীয় তো অবশ্যই নেব, সাথে যেটা ভালো লাগে। আমি কখনোই ইন্ডিয়া কিংবা পাকিস্তান কিংবা বাংলাদেশ কিংবা আমেরিকান এই ড্রেসগুলোকে ওভাবে প্রায়োরিটাইজ করি না। আমার কাছে ডিজাইন ভালো লাগলে সেটাই আমি অ্যাকসেপ্ট করি। ক্রেতা বিক্রেতারা বলছেন ভারতীয় পণ্যের চাহিদা কমে যাওয়ায় দেশি পোশাক সহ বিভিন্ন দেশের পণ্য বিক্রি বেড়ে গেছে। পাকিস্তানের ডিমান্ডটা, পাকিস্তানি যে আমাদের এইসব ড্রেস বা বর্ণগুলো সব পাকিস্তানি। এখন দেশি প্রোডাক্টের সেল আপনার অনেক আগে থেকে অনেক বাড়ছে। বাচ্চাদের যে ড্রেসগুলো আছে, তারপর লেডিস যে সব আগে থেকে বাড়ছে। ইন্ডিয়ান গারারা, সারারা ওদের ক্যাটাগরি না সব একরকম হয়। থাইল্যান্ডের যে প্রোডাক্টগুলো, চাইনিজ যে প্রোডাক্টগুলো, ওগুলো আমাদের ভালো যাচ্ছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কসমেটিক পণ্যেও ভারতীয় প্রাধান্য কমে গেছে। ইন্ডিয়ান প্রোডাক্ট এখনো কিছু ছিল, এখন অ্যাভেলেবিলিটি কম দেখে এখন খুবই কম। ফ্যাশন হাউসগুলো ঈদ উল ফিতর উপলক্ষে নতুন নতুন পোশাক বাজারে নিয়ে এসেছে। আবার তৈরি পোশাক শিল্পের বড় উদ্যোক্তারাও গড়ে তুলেছেন দেশীয় পোশাকের ব্র্যান্ড। ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টটা আনতো, সে আনলে পরে সেটার এখন আপনার ডলারের মূল্যমান আপনার হ্রাস পেয়েছে। তারপর আপনার ধরেন ক্যারিং কস্ট বেড়ে গিয়েছে, ইম্পোর্ট ডিউটি দিতে হচ্ছে। সব কিছু মিলে একটা থ্রি পিস বা লোকাল আমাদের যে প্রোডাক্টগুলো জনপ্রিয় ছিল আমাদের দেশে সবার কাছে, সেগুলোর দাম অনেক বেশি পড়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন দেশের অগ্রগতির জন্য মেড ইন বাংলাদেশের পণ্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশ থেকে পণ্যের সুবিধাজনক বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে এখানে তুলনামূলক কম্পিটিটিভলি সেই পণ্যটি উৎপাদন করে বাজারজাত করা, সেটিতেই বাংলাদেশের ট্রেড সাকসেস। তবে ভারতীয় পণ্য বিক্রি কমলে দেশের পোশাক শিল্প এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন,